তারপরে পথসভা, তারপরে জনসভা আমরা করব। আমার মা আপনার মা সমান। 33 থেকে 35 বছরের যুবতী মায়েদের ভোটার তালিকায় নাম নেই। এই মায়েরা কোথায় যাবে? তারা বেকায়দায় পড়লে মায়েদের ইজ্জতহানির দায়িত্ব কে নেবে? পথে বসেই দিয়েছেন, এটা চলতে পারে না। একইভাবে নির্বাচন কমিশন দায়িত্ব পালন করবে। কলকাতার চিফ জাস্টিস মহাশয়কে বলবো, দয়া করে 27 লক্ষ ভোটারের দিকে তাকিয়ে দেখো। আজকের যে সিনারি দেখছেন, জেলায় জেলায় সেম সিনারি হবে। আমরা রাস্তায় দাঁড়াবো, পিছনে ভলেন্টিয়ার যারা আছো, পিছনের ভলেন্টিয়ার, একটার আগে এই রাস্তা খুলবে না, একটার আগে এই রাস্তা খুলবে না, এটা কোর্টের অর্ডার। একটা বাজবে আপনারা সরে দাঁড়ান, একটা পর্যন্ত কোনো গাড়ি ঘোড়া যাবে না। আমাদের এসআইআর কারণে ছাত্রছাত্রী ভর্তি হতে পারছে, নাম নেই। চাকরিতে সমস্যা, বিদেশ যাত্রায় সমস্যা, পাসপোর্টের সমস্যা। এই সমস্যা কে মেটাবে? এটা কোনো কাস্ট কমিউনিটি নয়, মানুষের অভাব। আমরা খুশি হতাম যদি সরকার বলতো আমরা আছি। আমরা আমার কাছে আমাদের অফিসে প্রায় 5000 ফাইল পড়ে আছে, হাইকোর্টে শত শত হাজার হাজার ফাইল। সরকার বলে না কোন জেলায়, বলুক কোন জেলায় কত, ক্লিয়ার করুন। মনে হচ্ছে মা বাবা নেই, বাংলা ভাষাভাষী মানুষ এরা জলে ভেসে এসেছে। এটা হবে না। আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গ সরকার স্বৈরাচারী পথে হাঁটতে শুরু করেছে। এটা আমি আপনাদের বলছি, দায়িত্ব নিয়ে বলছি। কণ্ঠরোধ করা যাবে না, গণতন্ত্রকে হত্যা করা যাবে না, ভারতের সংবিধানকে কলুষিত করা যাবে না। এটা অত্যন্ত পরিষ্কার। আমাদের চিনতে পারেন না পারেন এটা আমাদের কিছু নয়। আমরা সময় বলবো আমরা কে এবং কারা। সময় বলবে আমরা কে এবং কারা। আমাদের ছাত্রছাত্রীর সমস্যা, মা বোনের সমস্যা, এডুকেশনের সমস্যা, একইভাবে উপার্জনের সমস্যা, সব জড়িয়ে আছে। এর নিষ্পত্তি হতে হবে। আরেকটা আমাদের বিষয় সেন্সাস 2027, বাংলায় 38,000 গ্রাম এবং প্রায় হ্যালো কোথায় প্রায় 79 থেকে 80% মানুষের বাস গ্রামে। 79 থেকে 80% মানুষের বাস গ্রামে। কেউ জানে সেন্সাস হচ্ছে? এখানে পুলিশ বন্ধুদের বলবো, আপনার পাড়ার লোক জানে, আপনার পরিবার জানে, কেউ জানে? সেন্ট্রাল গভর্নমেন্টের আপনার ওটা হলো স্বরাষ্ট্র বিভাগ, তারা টাকা দিচ্ছেন, রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করছে। আমরা কাগজ ফ্রি অফ কস্ট। আমি গিয়েছিলাম গণনা অফিসে, তারা বললেন আপনারা ছাপতে পারেন। 13 দফা প্রশ্ন পূরণ করতে হবে আগে থেকে ঠিক করে। এবং আমরা সময় চেয়েছি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, পুজোর কটা দিন বাদ, বড় পুজো, 4 মাস সময় চাই, না হলে আবার দিতে হবে। এটা আমাদের দাবি। এই দাবিকে সামনে রেখে
আমরা আজকের এই অভিযান, আজকের এই মিছিলকে বলবো ফাঁকা ফাঁকা হয়ে যাবেন। সামনে আমরা থাকবো, স্টেট কমিটি যারা আছেন গাড়িতে, আইনজীবী বন্দরে এসছেন তারা থাকবেন। এরপরে মিছিল শিয়ালদা হয়ে আমরা জায়গায় পৌঁছাবো মৌলালিতে। ওখানে আমাদের কর্মীরা আছেন, কোন জায়গায় তারা আমাদের শেষ পয়েন্ট দেবেন আমি সেটা জানি না। আমরা আইন মেনে সুশৃঙ্খল ভাবে আজকের কর্মসূচি করছি। আপনারা বলুন ভারতবর্ষ। জোরে জোরে খেয়ে আসেনি নাকি? সকাল থেকে দুবার তো খাওয়া হলো। ভারতবর্ষ, ভারতবর্ষ জাতীয় সংহতি, হিন্দু মুসলিম শিখ ইসাই, হিন্দু মুসলিম শিখ ইসাই, হিন্দু মুসলিম শিখ ইসাই। সাচ্চা কাদের জন্য বলছি, সেটা হলো সনাতন হিন্দু ধর্মের জন্য। আপনারা বলবেন জিন্দাবাদ। সাচ্চা সনাতন হিন্দু, সাচ্চা সনাতন এদের লড়াই আছে। কপিল সিব্বাল বলেছেন পার্লামেন্টে আমাকে, চৌধুরী साहब सच्चा हिंदू और गलत हिंदू की लड़ाई होगी। এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, ভালো মানুষের সাথে মন্দ হিন্দুদের লড়াই। আমরা হিন্দু ভাইদের প্রতি শ্রদ্ধাশীল। আমরা জানি নেতাজি ভালো হিন্দু, আমরা জানি মহাত্মা গান্ধী হিন্দু, আমরা জানি আপনার একের পর এক রবি ঠাকুর। আর এরা পচা হিন্দু, পচা। এরা হলো সাচ্চা হিন্দু নয়। আমাদের বন্ধুত্ব সাচ্চা হিন্দুদের সাথে। আপনারা বলো একসাথে আছি, একসাথে থাকবো। আপনারা পচা হিন্দু, পচা। আমাদের বন্ধুত্ব সাচ্চা হিন্দুদের সাথে। আপনারা বলো আর নেতাজি ভালো হিন্দু, আমরা জানি মহাত্মা গান্ধী হিন্দু। ভারতবর্ষ, ভারতবর্ষ জাতীয় সংহতি, হিন্দু মুসলিম শিখ ইসাই, হিন্দু মুসলিম শিখ ইসাই, হিন্দু মুসলিম শিখ ইসাই। সাচ্চা কাদের জন্য বলছি, সেটা হলো সনাতন হিন্দু ধর্মের। আপনারা বলবেন জিন্দাবাদ। সাচ্চা সনাতন হিন্দু, সাচ্চা সনাতন এদের লড়াই আছে। কপিল সিব্বাল বলেছেন পার্লামেন্টে আমাকে, চৌধুরী साहब सच्चा हिंदू और गलत हिंदू की लड़ाई होगी। এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, ভালো মানুষের সাথে মন্দ হিন্দুদের লড়াই। আমরা হিন্দু ভাইদের প্রতি শ্রদ্ধাশীল। আমরা জানি নেতাজি ভালো হিন্দু, আমরা জানি মহাত্মা গান্ধী হিন্দু, আমরা জানি আপনার একের পর এক রবি ঠাকুর। আর এরা পচা হিন্দু, পচা। এরা হলো সাচ্চা হিন্দু নয়। আমাদের বন্ধুত্ব সাচ্চা হিন্দুদের সাথে। আপনারা একসাথে আছি, একসাথে থাকবো। আপনারা লাইন দেন, আমরা ধীরে ধীরে